হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আমার রেসিপিতে থাকছে চিকেন রোস্ট রেসিপি। টোটালি ঘরোয়া স্টাইলে রান্না করব, কিন্তু টেস্টটা হবে টোটালি রেস্টুরেন্ট স্টাইলে। একদম ঘরে থাকা যে কোনো মশলা দিয়ে আমি এই রেসিপিটা করে দেখাবো। তোমরা যে কেউ রেসিপিটা করে নিতে পারবে খুব ইজি ওয়েতে। বাই দ্য ওয়ে, আমি আফরিন। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুকিং আইডিয়া বাই আফরিন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটি অন করে দেবে নিত্য নতুন রেসিপির জন্য। মশলাগুলি দেখিয়ে নিচ্ছি। একটা স্পেশাল মশলা তৈরি করব, তার জন্য 5টা এলাচ, 5টা তেজপাতা নিয়েছে, পোলার চাল নিয়েছে অল্প একটু, যতটুকু গোলমরিচ নিয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ পোলার চাল নিয়েছে, শাহি জিরা ইউজ করেছি, দারচিনি ইউজ করেছি, জায়ফল ইউজ করেছি, যতটি তার দ্বিগুণ ইউজ করেছি। আমি 3টা মুরগি এখানে নিয়ে নিচ্ছি। 3টা মুরগি পুরাটাই নিয়েছি, 3 কেজি হবে। তার সাথে আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণের সাথে আমি যে কালারের জন্য, জাস্ট ফর কালারের জন্য জর্দা রঙটা ইউজ করছি। তোমরা চাইলে জর্দা রঙটা স্কিপ করতে পারো, চাইলে চিকেনটা জর্দা রঙ দিয়ে ভেজে নিতে পারো, কিন্তু আমি আজকে ভেজে রান্না করব না। কিন্তু আমার চিকেন একটুও খুলবে না। সাথে আদা বাটা দিয়েছি, সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা ইউজ করব না। আদা বাটা দিয়ে চিকেনটা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তার জন্য একটা স্পেশাল মশলা আজকে এখন তৈরি করব। তার জন্য হাফ কাপ টক দই নিয়েছি। টক দইয়ের সাথে আমি বাদাম বাটা নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি বাদাম বাটা। এখানে আমি বাদাম নিয়েছি, আর কয়টা কাজু বাদাম ছিল। 2 ধরনের বাদাম আমি ইউজ করছি। সাথে আদা বাটা, রসুন বাটা দুটাই 1.5 টেবিল চামচ করে নিয়েছি। একটু বেশি করে নেব, কারণ আমি অন্য কোনো মশলা যেহেতু ইউজ করিনি, আমি একটু গ্রেভিটা করব এজন্য। এখন যে গরম মশলাটা আমি স্পেশাল বানিয়ে নিয়েছি সেটা তার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সাথে জাস্ট ফর কালারের জন্য আমি একটু লাল মরিচের গুঁড়াটা ইউজ করেছি। এটাও চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে খুব সুন্দর একটা কালার আসে। এখন আমি 1.5 কাপ পেঁয়াজ বাটা ইউজ করব। পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ, মানে আমার 4টা কি 5টা পেঁয়াজ হবে। বড় সাইজের পেঁয়াজগুলি আমি নিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এখন 2 কাপ তেল নিয়েছি। তেলের সাথে সামান্য পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের সাথে এলাচ দিলাম 5টা, দারচিনিও 5 টুকরা দিয়েছি। এলাচ, দারচিনি, গরম মশলা যা যা দেওয়া দরকার সবই, তেজপাতা দিয়ে নিচ্ছি। জায়ফল, জয়ত্রী আমি এখানে আর ইউজ করবো না, যেহেতু আমি গুঁড়াটা ইউজ করছি। সাথে ঘি দিয়ে নিচ্ছি। ঘিয়ের জন্য গরম মশলার ফ্লেভারটা এত সুন্দর আসবে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার রেসিপিতে, আশা করি ভালো লাগবে। দেন যে মিশ্রণটা আমি মিশিয়েছি সে পুরো মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি মিশ্রণটা অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে আমার রোস্টের জন্য মশলাটাতে। আলহামদুলিল্লাহ। এখন আমি চিকেন রোস্টগুলি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু ভেজে নিইনি, কিন্তু ভেজে না নেওয়ার জন্য আমার চিকেন কিন্তু একদমই খুলবে না। তো যারা আমার একবার হলেও ট্রাই করবে আমার এই স্টাইলে, এবং আমি যে গরম মশলার মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে অবশ্যই ট্রাই করবে। দেখো আমার যখন মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, আমি 1 কাপ দুধ দিয়েছি। আমি টোটালি পানি ছাড়া দুধের ওপর রান্না করব। দেখো দুধ দেওয়ার পরে যখন এটা একদম খুব সুন্দর ফুটে উঠবে, আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ কাপ, এর সাথে চিনি নিয়েছি 2 টেবিল চামচ। চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে সেই আমার যে রোস্টের ওপর দিয়ে দেব। এটার যে কি অসম্ভব ফ্লেভার, এটা তোমরা বানালেই বুঝতে পারবে। এবং যেহেতু টক দই দিয়েছি, একটু তো চিনি দিতেই হবে রোস্টে, তো আমি বেরেস্তার সাথে ভালো করে মিক্স করে চিনিটা দিয়েছি। আরেকটা টিপস এখন আমি যেটা দিব সেটা আমি আবার 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নেব। এবং এটা আমার কাছে মাওয়াটা ছিল না, তোমরা চাইলে মাওয়াটাও ইউজ করতে পারো। মাওয়ার জন্য চিকেন রোস্টের ফ্লেভারটা অসম্ভব ভালো আসে। তো মাওয়া না থাকলে এই টিপসটা ফলো করতে পারো, এটাও কিন্তু খুবই ভালো হয়। তো যেহেতু আমার এটাও প্রায় হয়ে গিয়েছে, দেন আমি চিকেনের ওপর খুব সুন্দর করে বিছিয়ে দেব।
দেখো কি সুন্দর কালার এসেছে, আমার চিকেন কিন্তু একটাও খুলেনি এবং এখন গ্রেভিটা না আরও আরও ভালো দেখা যাচ্ছে এবং টেস্টটা যে অসম্ভব মজা। তোমরা একবার ট্রাই করবে ইনশাল্লাহ। এখন আরেকটু যে আমি মিল্কটা দিয়েছি সেটা একটু শুকিয়ে আসার পরে আমি হচ্ছে 1 টিস্পুন হচ্ছে কেওড়া জল যেটা আছে না সেটা ইউজ করেছি। দিস ইজ মাই ফাইনাল।